যে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পগুলো কার্যকারী করতে পশ্চিমবাংলায় পারা যাচ্ছে না। মানে নরেন্দ্র মোদী পরিষ্কার করে বিশ্বকর্মা প্রকল্পের কথা বললেন, যেখানে আমাদের মানে প্রযুক্তির সাথে যুক্ত ব্যক্তিরা সুযোগ নিতে পারত। তারা মানে প্রযুক্তির সাথে যুক্ত ব্যক্তিদেরকে প্রশিক্ষণ দেওয়া যেতে পারতো, টাকা দেওয়া যেতে পারতো। সেইটা রাজ্য সরকারের বাধার জন্য বিশ্বকর্মা প্রকল্প তারা প্রয়োগ মানে কার্যকারী করতে পারছে না। এখানে ওবিসি সম্প্রদায় আছে। এবং একই সাথে তুমি আয়ুষ্মান ভারত প্রকল্প এই রাজ্যে যে কার্যকারী না হওয়ার জন্য বয়স্ক মানুষের সবচেয়ে বেশি চিকিৎসা পেতে অসুবিধে হচ্ছে, তাদের সর্বশান্ত হতে হচ্ছে। আয়ুষ্মান ভারত মতন প্রকল্প কার্যকারী করা সম্ভব হয়নি। এবং প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলছেন যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 40,000 কিলোমিটার রাস্তা হওয়ার কথা ছিল, যেটা 400 কিলোমিটার। আমাদের কেন্দ্র সরকারের যে একটা মিছিল হয়েছিল, যে মিটিংয়ে আমাদের কেন্দ্র সরকার যে বিজেপি থেকে কিছু ঘোষণা করেছিল, সেই ঘোষণাগুলো হচ্ছে কোমর বেঁধে নামতে হবে ময়দানে। কোমর বেঁধে নামতে হবে ময়দানে, কিন্তু সেটা কিসের জন্য বা কী কারণটা, সেইগুলো কিন্তু খুবই স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে চলে গেছে। গত সপ্তাহে আগে যে একটা মিছিল হয়েছিল, সেই মিছিলেতে কিন্তু সভাতে বলে দিয়ে চলে গেছে বিজেপি সরকার থেকে যে ভালো করে কোমর বেঁধে নামতে হবে। এইবার এই আগামী যে 2046 আসছে, 2046 যে আসছে, 2046-এ যাবার আগে এই ভারতকে স্ট্রং বানাতে হবে, এই ভারতকে ভালোভাবে পরিষ্কার ক্লিন করতে হবে। ভারতে যেসব রাজ্যগুলোতে প্রোপাগান্ডা চলছে, যেসব রাজ্যগুলোতে খুবই দুর্নীতি চলছে, খুবই সন্ত্রাসবাদী চলছে, সেই সব রাজ্যগুলোকে ঠিক করতে হবে। এই কথাগুলো বলে দিয়ে চলে গেছে। কিন্তু এর সাথে সাথে কিন্তু আরও কিছু কথা বলে গেছে কেন্দ্র সরকার থেকে, বিজেপি সরকার থেকে। যে কথাগুলো হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে যুব দল আছে, কিশোর যুব যে দল আছে, প্লাস এই ওয়েস্ট বেঙ্গলে যে রাজনীতি চলছে, এই রাজনীতিতে যে যুব দল আছে তাদেরকে পুরোভাবে একদম খুব নষ্ট করতে চলেছে। আর প্লাস এর সাথে সাথে এই কথাগুলোকেও উল্লেখ করে বলেছে যে মুর্শিদাবাদে যেই রকম ধরনের হিন্দুদেরকে ঘর ছাড়তে হয়েছে, তার বিরুদ্ধেও খুব কড়াভাবে স্টেপ নেবে কেন্দ্র সরকার। আর 2046 পর্যন্ত এই যে নোংরা পলিটিক্সগুলো চলছে, এই নোংরা পলিটিক্সকে গোড়া থেকে শেষ করতে হবে। খুবই ক্লিয়ারভাবে খুবই কড়া বার্তা দিয়ে চলে গেছে। তার আগে এই ভিডিওটা আপনারা একটুখানি শুনে নিন। জাতীয়তাবাদের ইস্যু 2026-এ বিজেপি যে সামনে রাখবে, অপারেশন সিঁদুরকে সামনে রেখে জাতীয়তাবাদের ইস্যু যে এই 26-এর নির্বাচনে অন্যতম ইস্যু হবে বা প্রচারে বিজেপি আনবে, সেটার ইঙ্গিত কিন্তু প্রধানমন্ত্রী পরিষ্কার দিলেন। আর দ্বিতীয় সেটা হলো মুর্শিদাবাদের ঘটনাকে সামনে রেখে পরিষ্কার তৃণমূল কংগ্রেসকে যে মানে কাঠগড়ায় তোলা হবে এবং দাঙ্গার জন্য দায়ী করা হবে, হিন্দুদের নির্যাতনের জন্য দায়ী করা হবে, তার পরিষ্কার বার্তা প্রধানমন্ত্রী যখন দেন, তখন আর কোনো বাকি থাকে না যে নির্বাচনে বিজেপির প্রচারের কেন্দ্রবিন্দু কি হবে। দেখো, শুভেন্দু অধিকারী শুরু করেছিল বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে, প্রভু চিন্ময় স্বামীর নির্যাতন এবং তাকে